গতকাল উদয়পুর মহকুমার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য ফর্ম তুলতে গিয়ে দফায় দফায় টেপানিয়া আরটি ব্লকের সামনে শাসক দলের কর্মীরা বিরোধী দলের কয়েকজনকে মারধর করার অভিযোগে উদয়পুর শান্ত পরিবেশ অশান্ত হয়ে ওঠে। ফলে সাধারণ মানুষের মধ্যে দেখা ক্ষোভ বিক্ষোভ। তার 24 ঘন্টা পার হতেই শুক্রবার জামতলা জাতীয় কংগ্রেস দলের গোমতী জেলা অফিস থেকে এক মিছিল বের হয়ে উদয়পুর সেন্ট্রাল রোড, পুরনো মোটর স্ট্যান্ড, মহাদেব দিঘির পার হয়ে গোমতী জেলা শাসকের অফিসে গিয়ে গোমতী জেলা পরিষদে 13টি আসনের মধ্যে আজ শুক্রবার 12 জন নমিনেশন জমা দিয়েছেন। ভারপ্রাপ্ত গোমতী জেলা শাসক সুমিত লোধের কাছে বাকি একজন অসুস্থতার জন্য আসতে পারেনি, পরবর্তী সময় এসে জমা দেবে বলে জানান নেতৃত্বরা। সাংবাদিকদের সামনে জাতীয় কংগ্রেস দলের গোমতী জেলা সভাপতি টিটন পাল বলেন, গতকালকের পর আজকেও শাসক দলের কিছু সমাজবিরোধী চেষ্টা করেছিল গণ্ডগোল করার জন্য। অনেক কর্মী ও সমর্থকদের রাস্তায় আটক করে বাড়িতে ফেরত পাঠিয়ে দেয়। এরপরও কর্মী সমর্থকরা কংগ্রেস ভবনে এসে মিছিল বের করে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের নমিনেশন জমা করতে পেরেছে। এদিকে এই নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশি ব্যবস্থা ছিল আঁটুসাঁটু। 13টা আসন রয়েছে, 13টা আসনের মধ্যে আমরা 12টা আসনে আমরা আজকে প্রার্থী দিয়েছি। আরেকজন প্রার্থী আমাদের চূড়ান্ত অসুস্থতার কারণে উনি আজকে আসতে পারেনি, আগামীকালকে উনি নমিনেশন দাখিল করবেন। আমরা 13টা আসনে আমরা জাতীয় কংগ্রেস সেখানে নির্বাচনের লড়াই করছি। কি মনে হয় এই লড়াই কতটুকু এগিয়ে থাকতে পারবেন আপনারা? দেখুন, এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার ক্ষমতা আসার পর নির্বাচনের নামে সেখানে প্রহসন চলছে। প্রত্যেকটা নির্বাচন, সেটা লোকসভা নির্বাচন বলুন, সেটা বিধানসভা নির্বাচন বলুন, প্রত্যেকটা নির্বাচন সেখানে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে সেখানে ব্যর্থ হয়েছে। মানুষ সেখানে যখন দিতে যান তখন সেখানে প্রতিবন্ধকতা তৈরি করা হয়, সন্ত্রাস করা হয়। আমরা শঙ্কিত। আমরা নির্বাচন যখন ঘোষণা হয়েছে তার আগেই আমাদের প্রদেশ কংগ্রেসের তরফ থেকে নির্বাচন দপ্তরের যিনি চিফ আছেন ত্রিপুরার, ওনাকে আমরা আবেদন করেছিলাম যে যেহেতু নির্বাচন নামে সারা রাজ্যে প্রহসন হয়, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন যখন এই ত্রিপুরার যে সেখানে অনুষ্ঠিত হতে যায়, তারা মানুষ যাতে তার ভোটের প্রয়োগ সন্তান পদ্ধতিতে তার যাতে নিরাপত্তা সেখানে সুনিশ্চিত করা হয়। গতকালকে আপনারা দেখেছেন যে টেপানিয়া ব্লকে একটা প্রশাসনিক মিটিং, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে বিডিও সেখানে সভা ডেকেছে। সেই সভাতে আমাদের প্রতিনিধি যখন সেখানে উপস্থিত হয়েছিলেন তখন আমরা কি দেখলাম যে বিজেপির সেখানে দুষ্কৃতিকারীরা তারা সেখানে টেপানিয়া ব্লক সেখানে ব্যারিকেড করে রেখেছে। টেপানিয়া ব্লক সেখানে ব্যারিকেড করে যাতে আমাদের নেতৃত্বরা যাতে নমিনেশন সংগ্রহ করতে না পারে, নমিনেশন নিয়ে যাতে আসতে না পারে, সেই কারণে তাদেরকে ব্যারিকেড করে রাখা হয়েছে। পুলিশ প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও আমরা একটা সময় দেখলাম যে আমাদের নেতাদের উপর সেখানে আক্রমণ সংগঠিত করা হয়েছে।